দর্শক সিপ্লাস টিভি লাইভে তোমার স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে আছি নগরের হালিশহর এলাকার যে জায়গা তাজিয়া হোমাইরা নামে 3 বছরের রোগ্য শিশু কন্যা নালাত ফরিয়ে মারা গিয়ে ওই ঘটনাস্থলে তৈরি আছি এবং অন্যরা আর একটু সরাসরি দেখায় আসলে যে জায়গাটা দেখায় যে জায়গাটা হোমাইরা নামে শিশু কন্যা ফরিয়ে গিয়ে আসলে নালা ছোট নালা ছোট হইলো আসলে 3 বছরের যে শিশু হোমাইরা এই হোমাইরা মূলত ফুটবল খেলতে হয়েছিল এবং খেলতে এর মূলত বল যখন নালা স্রোত পড়ে যায় এবং তখন সেই নালা তুমি বল তুলতে যায় এর মূলত তেও নালা ফরি যেটা আছে আর লগে একজন জীবে প্রতিবাদ জানে বেলে বলি মূলত আসলে নামাজ নামে গিয়ে গই এবং দেখাই তো স্যার আসলে হদ্দুর পানি একদম 1000 ওর কোমর পর্যন্ত আসলে পানি ডুবা আসলে ঘটনা কেন কিভাবে হইল একটু ধন্যবাদ আসলে এন্ডে অনের মেয়র সাহেব আইছিল কিছুদিন আগে মেয়র সাহেব আইছিল এন্ডে উপদেষ্টা আইছিল আর এলাকার জলবদ্ধতা কারণে আর এখন দেখাই 1 ঘন্টা বৃষ্টি হইলে অনের এন্ডে পানি 1 ঘন্টা বৃষ্টি হইলে এন্ডে পানি এলাকা ডুবি যায় আনন্দপুর তো ইবেগান সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নয় সিটি কর্পোরেশনের বাইরে ইয়েন গানে মসজিদের লোড চলাচল এবং ওকে বাড়ির লোড ইবে ছোট ড্রেন এবং ইবে পূর্ব বসুন্ধরার পানি আর আনন্দপুরবাসীর শেষ করে দিয়ে পূর্ব বসুন্ধরার পানি আনন্দপুর এলাকার শেষ করে দিয়ে এই বসুন্ধরার পানি আইনের কারণে সৌতিবে বাড়ি গিয়ে এই সৌতত মিনে বাচ্চা এনে খেলিবার নেমে বুড়োর করে এনে বাচ্চাও পড়ে গিয়ে 3 বছরের বাচ্চা আজ এই বাচ্চা আর হচ্ছে তো না এটা খোলা এটা খোলা এখনো সালব নাই এনে এটা আগত মেডিকেলত বাচ্চা মারা গিয়ে বলে দর্শক আসলে আর একটু জানলা কথা হলাম মহল্লা কমিটির সভাপতি জানাই ইতিমধ্যে বাচ্চা মারা গিয়ে বলে তারা অবগত করছে এবং আর এখন একটু অত মূলত আর তার আগে আমরা একটু আর দেখানোর চেষ্টা করি যে এলাকার মূলত বাচ্চা খেলতে আসছিল এটা হনজাঙ্গাত হাঁটু পরিমাণ পানি হনজাঙ্গাত কোমর পরিমাণ পানি অতই পানি আসলে গত 2 দিন ধরে যেহেতু বৃষ্টির কারণে পানি প্রচুর পরিমাণ পানি কিন্তু এটা আর দেহি এবং আর এখন আর একটু করে হতা হইম যে ব্যক্তিও মূলত হোমাইরা নামে বাচ্চা উদ্ধার করে গিয়ে তারা যে উদ্ধার করে গিয়ে তার উদ্ধার কারণে একটু হতা হয় আসলে ভাই আপনি কিভাবে উদ্ধার করেছিলেন ভাইয়া এখানে মেয়েটাকে আমি উদ্ধার করেছি অনেকগুলো স্ল্যাব তুলছি অনেকগুলো স্ল্যাব তোলার পূর্বে মেয়েটাকে পাওয়া যায়নি তো শেষের এলাকার সবাই ছিল ভাই বন্ধু সবাই ছিল এলাকার সবাই মিলে অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করার পরে 1-1.5 ঘন্টার মধ্যেই ওই মেয়েটাকে ওই কর্নার থেকে উদ্ধার করা হয় মেয়েটি নালার মধ্যে যে পাইপগুলো আছে আমাদের সাপ্লাইয়ের গ্যাসের যে পাইপগুলো আছে ওই পাইপের সাথে মেয়েটি আটকানো ছিল ওইখানে প্রায় 1.5 ঘন্টা আটকানো ছিল আমি নেমে প্রায় 2 থেকে 3 মিনিট পানির মধ্যে ছিলাম 2 থেকে 3 মিনিট পানির মধ্যে ডুব দেওয়ার পূর্বে ওই মেয়েটি আমার পায়ের সাথে বাজার পূর্বে ওই মেয়েটিকে আমি উদ্ধার করে উপরে তুলে নিয়ে আসি এই যে 4টার দিকের ঘটনা আর পড়ছিল মেয়েটা 2:30টার দিকে মেয়েটাকে উদ্ধার করা হয় 3:30টা থেকে 4টা একটুকে উদ্ধার করছিলেন তখন মেয়েটার অবস্থা কেমন ছিল কি দেখতে পেয়েছিল মেয়েটি ফুলে গিয়েছে পানি খেয়েছে তো মেয়েটি ফুলে গিয়ে হাত পা ছেড়ে দিয়েছে নরম হয়ে গেছে মারা গেছে মেয়েটা আমি এখানেই বলছি মেয়েটা মারা গেছে মেয়েটি বেঁচে নেই তাই ওর মা বাবারা আর এলাকাবাসী সবাই মিলে ওনাকে হসপিটাল নিয়ে যায় আর হসপিটাল থেকে এখন খবর আসে মেয়েটি মারা গেছে মেয়েটি আর নাই দর্শক আসলে উৎসুক জনতা প্রচুর পরিমাণ মানুষ বেগুনে একখান বিষয় হতাহর অশব্দনাতার হতাহর এবং যে বসুন্ধরা নামে যে জায়গা ওই জায়গার পানি মূলত বেগিন ইন্দি প্রবাহিত হারানো যায় মূলত এটা প্রচুর পরিমাণ পানির একটু বৃষ্টি হইলে মূলত পানি ভরপুরে যাই এবং এই যে পাশে একখান মসজিদ আছে এই মসজিদের আসলে দেখা যায় যে মসজিদের অবস্থা মোটামুটি পানির প্রথম ফ্লোর পানির নিচে ইতিমধ্যে আর এটা দেহির যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একান্ত সচিব যে আছে যে মারুফ সাহেব এটাইছি আর ওর লোক একটু হত হইম আসলে বাচ্চাটা পড়ছে এই জায়গায় এই বিষয় হচ্ছে যে এটা তো এত অনাকাঙ্ক্ষিত আমরা তো এখানে আমি আরেকবার আসছি এখানে এসে যে আপনারা এই দিক দিয়ে তো আসছেন এই কাজগুলো করার জন্য আমরা এসকেভেটর ব্যবস্থা করেছি এই কাজগুলো আমি এসে পরিদর্শন করে গেছিলাম ওনারা এখানে সমাজের সব লোকজন ছিলেন আমার সাথে আমরা এরপর থেকে এই পুরা এরিয়া পরিষ্কারের জন্য ব্যবস্থা করছি নালাগুলো চলমান এখন পরিষ্কার পরিচ্ছন্ন আজকে এটা তো
আপনারা জানেন 4 দিন ধরে অনবরতভাবে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টির পানি প্রবাহমান, এখন আমাদেরও সচেতন হতে হবে। নগরীতে অনেক জায়গায় এখনো পর্যন্ত নালার উপর স্ল্যাব দেওয়া হয় না, যেগুলো আসলে প্রত্যেকটা আপনার জন্য বিপজ্জনক, প্রত্যেকটা মানুষের জন্য বিপজ্জনক। না, এগুলো আমরা কিছু কিছু জায়গায় কিন্তু না, এগুলো স্ল্যাব দেওয়া শুরু হয়েছে। গতকালকেও আমাদের এখানে কনজারভেশন আছে। এটা নিজস্ব, এটা ছিল আমাদের নালা দিচ্ছেন। এটা হচ্ছে ছোট নালা, এত ছোট নালা, এটা দিয়ে মনে করেন যে সার্ভিস ড্রেন, এটাকে বলা হয় সার্ভিস ড্রেন। তো এত ছোট নালা, সার্ভিস ড্রেন, এখানে পরে বাচ্চা চলে যাবে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। এটা একটা আমরা দুর্ঘটনায় বলবো নিজে, এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। কারণ পানিও বেশি, জোয়ারের পানিও বেশি, জোয়ার আসছে। আপনারা জানেন সকাল 12টার পরেই 10টা থেকে জোয়ার শুরু হয়েছে। সকালে জোয়ার শুরু হয়েছে 10টা থেকে। 10টায় জোয়ারের পানির কারণে পানিগুলো নামতে একটু সময় লাগতেছে, কিন্তু চিটাংশের কোথায় পানি নেই। আমি এখন ইয়ে থেকে আসতেছি, আমরা অফিস থেকে আসতেছি, অফিসের কোথায় এদিক দিয়ে আসলে কোথায় পানি নেই। দর্শক আসলে আমরা এতক্ষণ আসলে ওনারা জিয়ান দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ মানুষের ভিড় কিন্তু এটা আছে। বেগুনের একখানে হত্যা আসলে অসাবধানতার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। ওনারা সর্বশেষ এইটুকুই এরা হইতে পারে যে বাচ্চাও মারা গিয়ে ইতিমধ্যে হুমায়রা জীবন আলাদ করে গিয়ে 1.5 ঘন্টা পরে উদ্ধার গিয়ে তার নাম হল হুমায়রা, বয়স 3 বছর এবং তার মা একজন গার্মেন্টস কর্মী এবং তার বাপ একজন ডিস লাইনের সাধারণ কর্মচারী হিসেবে কর্মরত আছেন। এবং ভুলবশত ফুটবল খেলতে যাই নালাত পরে যাবে এবং পরে 1.5 ঘন্টা পরে তার উদ্ধার করা হয় এবং উদ্ধার পরবর্তী সময় হাসপাতাল তুলে যাওয়া হয়। হাসপাতাল তারা যে জানিতে পারে যে ইতিমধ্যে মৃত্যুবরণ করছে। এইটুকুই আছিল নগরীর যে হালিশহর এলাকার তাসফি ক্লাবের ভিতরে যে জায়গায় যে মহল্লার যে ঘটনা, এই ঘটনার আনন্দপুর এলাকার যে ঘটনা, এই ঘটনার সর্বশেষ তথ্য।